হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বনেদি পেজে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো তোমাদেরকে কালকে বললাম, তো কালকের ভিডিওতে যে নতুন একটি আকর্ষণ হতে চলেছে, মানে আকর্ষণ বলছি কেন, নতুন একটি ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা এটাই। তো আমাকে দেখে নিশ্চয়ই তো বুঝতে পেরেছো যে আমি হয়তো স্টেশনে আছি। তো হ্যাঁ, সত্যি আমরা এখন স্টেশনে আছি। তো এখন আমরা আছি আমাদের এখানে যে এনজেপি। তো দেখো যে ট্রেন স্টেশন। তো আমরা যাচ্ছি কোথায়, তো সেটা অবশ্যই বলবো। তো আমরা যে সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে হলো কুচবিহার। তো কুচবিহারে কিসের জন্য যাচ্ছি তো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, তো কী কারণে যাচ্ছি। তো এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি। তো ট্রেন এখনও আসেনি, তো ট্রেন আসার টাইম চলে এসছে। তো এই যে ট্রেন এখন চলে এসছে। তো চলো ট্রেনটা এসে নিই, তারপরে আমরা কথা বলছি, বসে নিই তারপরে। তো এই যে আমরা সবাই এখন ট্রেনে উঠে বসে গেছি। আর এটা দেখছো, তো এ হচ্ছে আমার বৌদির ভাই। তো তোমাদেরকে আগে পরিচয় দিয়ে দিই। তো এ হচ্ছে বৌদির ভাই। তো একে তো আগে আমার ব্লগে দেখোনি, তো ফার্স্ট টাইম আমার ব্লগে আসছে। তো এই যে এদিকে বৌদি, দাদা আর ভাস্তা বসে আছে। তো এখন এই যে সবাই মিলে এখন গল্প করতে করতে যাচ্ছে। আর ও যে ক্যামেরা করছে, তো ভিডিও করছে। তো চলো যেয়ে নিয়ে আবার কথা হচ্ছে। তো যে আমরা এখন ট্রেন থেকে নেমে তো আমরা চলে এসেছি এই যে কুচবিহারের রাজবাড়িতে। তো তোমাদের সাথে আর পুরো ভিডিওটা আমি শেয়ার করছি না, তো এর আগে আমার ব্লগে আছে, তো সেই কারণে। তো চলো, আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট। তো এখন দেখছো বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো যে ওরই বার্থডে, তো ও হচ্ছে বৌদির ভাইয়ের বন্ধু হয়। তো ও এসছে, তো আমরা ঘুরে টুরে নিয়ে ওর এখন বার্থডে সেলিব্রেট করা হবে। তো চলো ওর বার্থডেটা সেলিব্রেট করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তুই হাতে নেবে? আচ্ছা, দাঁড়া কিছু ফটো তুলে নিয়ে একবার পিকচার ক্লিক করে নি। তো আমাদের বার্থডে সেলিব্রেট করা কমপ্লিট। তো আমরা এখন চলে এসেছি হোটেলে। তো হোটেলে খাবার খেতে। তো দেখো হোটেলটা কিন্তু বেশ সুন্দর, মানে আমি ফার্স্ট টাইম এলাম তো এই হোটেলে। তো এই যে সবাই রয়েছি, তো সবাই মিলে ভালোই মজা এনজয় করছি। তো এখন সবাই খাওয়া দাওয়া করবো। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো এখন আমরা বসে আছি, তো সে কারণে। তো এখন এই যে খাওয়ার রেডি হতে তো আমরা এখন সবাই মিলে এখন চিকেন ললিপপ খেয়ে নিব। তো তো যে আমাদের চিকেন পকোড়া খেতে খেতে তো আমাদের খাবারও চলে এসেছে। তো আমরা এখন খাবার নিয়ে সবাই বসে গেছি। তো এখন আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। তো যে যেটার পছন্দ সে সেটা নিয়েছে। তো আমি নিয়েছি মাছ। তো মাছ আর ডাল দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো আমি না সেমন কিছু খেতে পারিনি, আর এত গরম ছিল, এত গরম। তো সে কারণে সেমন আমি খেতে পারিনি। তো পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে তোমাদেরকে আমি বলে দিলাম। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আমরা এখন খেয়ে নিই, আর কি সবাই খাচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। তো বন্ধুরা, এবার আবার আরেকটি নতুন জায়গায় আমি এলাম। তো এটা আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। তো নিশ্চয়ই তো তোমরা জানো, যারা এখানকার মানুষ, তো তারা জানো। তো আমি দেখিনি। তো এর আগে এসেছিলাম, তো সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আর এদিকে আসাও হয়নি। তো এটা তো পার্ক। তো তোমরা দেখতেই পেলে প্রথমে পার্কের নামটা, তো সেটা আর বললাম না। তো আমি এই ফার্স্ট টাইম এসেছি এই পার্কে। তো প্রথমবার এসেছি। তো দেখতে তো খুবই সুন্দর, মানে আমার তো খুব ভালো লেগেছে। তো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো তোমরা আমার সাথে পার্কটা ভিডিও দেখে নাও। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি তোমাদেরকে বলছিলাম, কিন্তু ভয়ে সেরকম ভালো আসছিল না। তো আবার তোমাদেরকে ভয়েস আমি বলে দিলাম। তো চলো।
এখানে আসলাম। তো এখানে এখন একটু ঘুরবো। তার আগে মানুষজন একদম সাজাসাজি শুরু করে দিয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো কেউ কিছু মনে করবে না, তো এটা বলে দিলাম তোমাদেরকে। দাদা আবার তার দিকে তাকিয়ে দেখে যাচ্ছে কিভাবে সাজগোজ হয়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই জায়গাটা বেশ সুন্দর, তো ওই জায়গাটা খুব ভালো লাগলো। তো এটা তো তোমরা দেখতেই পেলে কি পার্ক, তো সেখানে লেখাও আছে। তো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে। তো অবশ্যই তোমরা যদি এখানে এসে থাকো তাহলে অবশ্যই আসবে। তো আমি তো প্রথম আসলাম, এমনি তো কুচবিহারে এসেছি, তো কিন্তু এখানে আসা হয়নি তো এই পার্কটাতে। আর এখানে যে ফোয়ারা ছিল তো এটা এখন বন্ধ করে দিল, তো জাস্ট কিছুক্ষণ হলো, তো আগেও তোমরা দেখে নিয়েছো। তো চলো। আমি বসবো। তো এখন আমি আর আমার ভাস্তা দোলনায় দৌড় খাচ্ছি, তো বেশ মজা হচ্ছে। বৌদি বসবা? তো এখন আমরা দোলনায় দুলছি, তো আমি, বৌদি, তো ওই যে এখানে রয়েছে আমি, তো আমরা তিনজনে মিলে বসছি। তো আরেকটা ভাই বসছিল, তো ও জায়গা হচ্ছিল না দেখে ও উঠে চলে গেল। একটু পরে এই ভেঙে পড়ে যেত, এমন অবস্থা হয়ে গেছিল। না সেরকম কি মিথ্যা কথা, না সেরকম হয়নি ব্যাপার। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, এই পাশটা এত অসম্ভব সুন্দর, তো দেখতে খুবই ভালো লাগছে। একদম মনে হচ্ছে যে এখানেই একদম মনে থেকে যাই। তো এটা কথার কথা, তো এত সুন্দর দেখো, এগুলো কিন্তু হাতির মুখ করা রয়েছে, তো বেশ সুন্দর, মানে মনটা একদম মানে ভরে গেল। কিন্তু গরম ঠিকই তবুও। আর এই যে এই গাছটা দেখছো, তো এই গাছটার বিষয়ে তোমাদেরকে বলি, এটা তুমি থাম্বনেলেও তোমরা দেখতে পেয়েছো। এই গাছটার একটা কারণ, তো সেটা হলো এটা কি ফল, তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে। তো একটি মানে আশ্চর্য ফল, তো এটা প্রথমবার দেখলাম, কিন্তু দেখতে একদম মানে লেবু, যে বাতাবি লেবু বা বেল যেরকম হয় তো সেরকম, কিন্তু গন্ধ কিন্তু সেরকম নেই এটার, মানে পাতাও ওরকম না, লেবুর পাতাও না এটা। তো আমরা গন্ধ শুনেছি, কিন্তু কি ফল আমরা কেউ বুঝতে পারছি না। তো এটার ফুলও রয়েছে, তো দেখতে পেলে। তো প্লিজ তোমরা যদি জানো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে একটু জানাবে, তো আমার খুব ভালো লাগবে। তো দেখো বেলটা কিন্তু বেশ বড়, একদম বেলের মতন দেখতে, আর অনেকটা আবার বেদানার মতন দেখতে। তো চলো, আর দেখো ফুলগুলো কিন্তু বেশ সুন্দর। আমার কিছু বলার নাই, এত গরমে বলো যে এরকম আমরা ভিতরে গিয়েছিলাম একটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে, অনেকক্ষণ বলতে পারো বেশ অনেকক্ষণ পর, তো ভাবলাম তো একবারে তোমাদের সামনে একবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসবো। আর সেই ক্যামেরাটা খুলে আর যে চেহারা অবস্থা হয়ে গেছিলো প্রত্যেকটা মানুষের, তো সেই অবস্থাতে আর মানে ক্যামেরা করার আর কোনো মুড আর ইচ্ছা ছিল না। তো সে কারণে আর ক্যামেরা করিনি। আর আমরা তো এসছি এখানে শিলিগুড়িতে চলে এসেছি, কারণ কটা বাজে, 8:15 মতন বাজে। তো তখন আমরা এখানে এসে নামছি এনজিপিতে। তো আমাদের এখানে যে এনজিপি আছে, তো সেটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো কোথা থেকে ট্রেনে উঠেছি, তো সেখানেই নেমেছি। তো ওখান থেকে তারপর আবার মাসির বাড়িতে গিয়েছি, মাসির বাড়ি থেকে আবার আমি বাড়িতে এসেছি। তো এখন তো আপাতত এখন বাড়িতেই আছি। তো কালকে মাসির বাড়িতে ছিলাম, তো কালকে রাত্রিটা। তো আমার এই যে
বিছানা মোটামুটি তুলে ফেললাম। তো এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করলাম। তো যেহেতু গরম প্রচুর, তো অনেকদিন থেকে ভাবছি তুলবো, তো আজকে আবার তুললাম। তো তুলে এখন বেশ একদম ফ্রেশ হয়ে ঘরটার ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে তোমাদের সামনে বসে পড়লাম। তো ভাবলাম ভিডিওটা তখন শেষ করতে হবে, নাহলে অনেকটা মনে হচ্ছে লং হয়ে গেছে ভিডিওটা। তো দেখা যাক কীভাবে আমি ভিডিওটা পোস্ট করি। তো অবশ্যই যদি ছোটোর মধ্যে যদি হয়ে যায়, আমি এখনও জানি না, এখনও এডিট করিনি। তো এডিট করতে গেলে বুঝতে পারবো কতখানি কী ভিডিও হলো। তো যদি মনে হয় যে তাহলে হয়তো আমি দুটো ভাগে হয়তো দিতে পারি। তো তোমাদেরকে না মানে আমি কিছু না ইন্ট্রোডাকশন দিয়েও তোমাদেরকে আমি হয়তো দুটো ভাগেও দিয়ে দিতে পারি, বা এই ব্লগের এই মানে একটার মধ্যে হয়তো দিয়ে দিতে পারি। তো যেটাই করব তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যদি অবশ্যই কমেন্ট করে বলবে তো কেমন লেগেছে। আর দেখতে পাচ্ছ আমার চেহারা, তো কালকে দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল, আজকে আমার চেহারা দেখো। শুধু আমার না, সববার, শুধু আমার বলে না, তো সবারই এরকম হয়েছে। তো এত গরম বাবা মারাত্মক গরম ওখানে। তো এখানে তো বলে বিকেলের দিকে বলে বৃষ্টি হয়েছে। তো ওখানে তো কোনো বৃষ্টি ছিল না কোচবিহারে, তো এখানে বৃষ্টি হয়েছে। বাবা শেষ করতে পারছি না। তো চলো আর বেশি বক না করে, ভিডিওটা আর বেশি বড় না করে, তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তো তোমাদের যদি আজকের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করতে একদম ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর আমাকে সাপোর্ট করবে, আমাকে আমার সঙ্গে থাকবে, আমাকে কী বলবো, আমাকে একটু সাপোর্ট করবে। তো এটাই বারবার করে বলবো। তো চলো আর কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর কমেন্ট করে তো একটা জিনিস তো জানাবে, তো সেটা তোমাদেরকে বলেই গেছি ভয়েসে করে। তো ওটা কী জিনিস, তো সেটা তো সবাই মানে জানবে, তো সেটা ভয়েসে করে বলে দিব। তো আমিও সেটা জানি না, তো প্লিজ তোমরা সেটা কমেন্ট করে কিন্তু বলে দিও তো ওটা কী হতে পারে। তো এটুকুনি বললাম। তো চলো পরে আবার আরেকটি ভিডিওর সাথে তোমাদের আবার ফিরে আসছি। তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।